আজকে প্রথমবারের মতো টোকিওতে এক্সপিরিয়েন্স করলাম ট্রেন অ্যাক্সিডেন্ট। আর আমাদের ইউনিভার্সিটি থেকে আজকে দিল গিফট ভাউচার ফ্রেশ সবজি আর ফলমূল কেনার জন্য। আর আজকে বাসায় ফেরার পথে খুব সুন্দর গান শুনলাম এবং খুবই এনজয় করেছি। স্ট্রিট সিঙ্গারদের গান কিন্তু সবসময় অনেক মজা হয়ে থাকে এবং আমিও একটু ড্যান্স করছিলাম সাথে, খুবই ভালো লেগেছে। এবং বাসায় ফিরে খেলাম বরের হাতে রান্না করা বিরিয়ানি। সো হে গাইজ, আমি বৃষ্টি, আমার নতুন আরো একটি ডেইলি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ছিল খুবই সুন্দর একটা রোদ ঝলমলে দিন, আর আমিও একদম পুরো ফ্রেশ মাইন্ডসেট নিয়ে ঘুম থেকে উঠেছিলাম যে খুবই সুন্দরভাবে প্রোডাক্টিভ ওয়েতে আজকের দিনটা কাটাবো। ঘটনা ঘটলো শিনজুকু পর্যন্ত যাওয়ার পরে। এর আগে পর্যন্ত সব ঠিকই ছিল। যেই ট্রেন যাবার কথা ছিল শিবুয়া ছাড়িয়ে আরো অনেক দূরে, সেই ট্রেন শিবুয়ার আগের স্টেশন মানে শিনজুকুতেই থেমে যায় এবং আমাদেরকে বলে ট্রেন চেঞ্জ করতে, কারণ ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে একটা এবং মানুষও মারা গিয়েছে। আমি কখনো আগে এরকম সিচুয়েশন ফেস করিনি, তাই একটু ভয় হচ্ছিল যে টাইমলি ক্লাসটা ধরতে পারবো তো। আসলে অনেক নিয়ম কানুন আর উন্নত প্রযুক্তি বানিয়েও কিন্তু আমরা প্রকৃতির সাথে কখনো পাঙ্গা নিতে পারবো না, কারণ আজকের দুর্ঘটনার কারণ মানুষ নয় বরং প্রকৃতি স্বয়ং। জাপানের পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা খুবই সুন্দর। এখানে প্রতিদিন এত মানুষ যে যাতায়াত করে, বিশেষ করে টোকিওর এই স্টেশনগুলোতে সবসময় প্রচুর ভিড় থাকে। তারপরেও কখনো একটা ট্রেন একটু দেরি করে আসে না। আর এত মানুষ একসাথে যাতায়াত করার পরেও কোনো হই হট্টগোল নেই। যেখানেই দেখবেন অনেকগুলো মানুষ এক জায়গা হয়ে গিয়েছে, সেইখানেই দেখবেন একটা সুন্দর লাইন হয়ে গিয়েছে। লাইন বলতে বোঝাচ্ছি, হয়তো ট্রেনে ঢুকবে সবাই, তো সেইখানে যে আগে এসেছে সে আগেই যাবে, যে পরে এসেছে সে সুন্দর মতো তার পরে লাইনে দাঁড়িয়ে যায়। পরে এসেছে কিন্তু যে আগে এসেছে তার আগে যাওয়ার চেষ্টা করবে, এমন জাপানিজরা কখনোই করে না। এই ছোট্ট ছোট্ট নিয়মগুলো মানার মাধ্যমে কিভাবে আমরা আমাদের জীবনকে আরো বেশি সুন্দর এবং পরিপাটি করে গড়ে তুলতে পারি, তা কিন্তু জাপানিজদের কাছ থেকে আমাদের শেখার আছে। শুধু ট্রেন অ্যাক্সিডেন্টই না, এই এসকেলেটরটাও নষ্ট হয়ে গিয়েছিল এবং নিচে যাওয়ার শুধুমাত্র এসকেলেটরটাই হয়েছিল, তাই পিছনে লম্বা বড় লাইন পড়ে গিয়েছে এবং ওরা এসে ঠিক করলো, তারপর নিচে নামতে পারলাম। আমি এখন কোন স্টেশনে এসে আটকে গিয়েছি জানো তো? এটা হচ্ছে শিনজুকু স্টেশন। এটা হচ্ছে জাপানের সবচেয়ে ব্যস্ততম স্টেশন, যে স্টেশন দিয়ে প্রতিদিন 3.6 মিলিয়ন মানুষ যাতায়াত করে। ক্যান ইউ ইমাজিন? দেখো, এখানে আমি এসেছি ট্রেন ধরার জন্য, কিন্তু ট্রেন রয়েছে ওই যে দূরে, দেখতে পাচ্ছ কিনা জানি না, আর তার সামনে রয়েছে এত মানুষের ভিড়। আর ভিড় হওয়াটা তো স্বাভাবিকই না। একটু আগে বললাম এইটা কত ব্যস্ত একটা স্টেশন, আর সেখানে ট্রেন অফ, এত মানুষ তো জড়ো হবেই। অ্যান্ড ফাইনালি ভার্সিটিতে পৌঁছে গিয়েছি। যাই